কোচবিহার শহরে স্টেশন মোড় সংলগ্ন চত্বরে রাজ্যের সরকারের পূর্ত দপ্তর বা পিডব্লিউডির একটি নোটিশকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্টেশন মোড়ে অবস্থিত শাসক দল তৃণমূল কংগ্রেসের যুব কার্যালয় এবং তার আশেপাশে থাকা বেশ কয়েকটি দোকানে সরকারি নোটিশ সেঁটে দেওয়া হয়েছে। এই নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, আগামী 14 দিনের মধ্যে সংশ্লিষ্ট অবৈধ নির্মাণ বা দখলদারি নিজের থেকে সরিয়ে না নিলে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে। জানা গেছে, কোচবিহার স্টেশন মোড় এলাকায় সরকারি জমি দখল করে কিছু পাকা ও অস্থায়ী নির্মাণ গড়ে উঠেছিল। পিডব্লিউডির পক্ষ থেকে ওই এলাকাটি চিহ্নিত করে সমীক্ষা চালানো হয় এবং ওই এলাকায় থাকা তৃণমূল যুব কংগ্রেসের দলীয় কার্যালয় সহ সংলগ্ন দোকানপাটকে অবৈধ দখলদারি হিসেবে চিহ্নিত করা হয়। এরপরই দপ্তরের আধিকারিকরা গিয়ে সংশ্লিষ্ট নির্মাণগুলিকে উচ্ছেদের বা নোটিশ ঝুলিয়ে দেন। সরকারি এই নোটিশ জারির পর থেকেই স্টেশন মোড় এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে সরকারি জমি পুনরুদ্ধার এবং হকার উচ্ছেদের করা অবস্থান নিয়েছে প্রশাসন, তার রেশ এবার কোচবিহারে স্পষ্ট। বিশেষ করে তৃণমূলের যুব কার্যালয়ে সরকারি নোটিশ ঝোলানোর ঘটনাটি নিয়ে শহরে রাজনৈতিক এবং সামাজিক মহলে জোর আলোচনা চর্চা শুরু হয়েছে। এদিকে এই নোটিশের জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে এলাকাবাসীর, যেখানে যাদের দোকান ছিল তাদের সেই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের। 14 দিনের ডেডলাইন বা সময়সীমা শেষ হওয়ার পর প্রশাসন বুলডোজার নামিয়ে উচ্ছেদ অভিযান চালায় নাকি দল ও ব্যবসায়ীদের পক্ষ থেকে অন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে নজর প্রশাসনের। নোটিশ লাগানো হলো, কি বলা হলো এখানে? আমাকে, আমি তো ছিলাম না, দোকান বন্ধ ছিল, কাজে গেছিলাম বাইরে। সেটা নোটিশটা জিজ্ঞাসা করলাম, পিডব্লিউ থেকে যাচ্ছে, এগুলো সব ভাঙা পড়বে, নোটিশটা দেবে। আমি বললাম এই নোটিশটা আমাকে রিসিভ করতে দেন, না ওয়ালে মারছি, ওয়ালে থাক। তারপর আমাদের ব্যবসা সমিতির যে সেক্রেটারি আছে, ওর মারতেছিলাম যে উনি তো আসছে, উনিকে তাহলে দেন, উনিকে দিয়ে দিলে, দিয়ে উনি রিসিভ করতে গেল, রিসিভ করে নিয়ে গেলেন। বলছিল পরবর্তী বিকালে আরও ওগুলো দোকান দিবে, কিন্তু বিকাল পর্যন্ত আর আসেনি। মানে 4টা সাড়ে 4টায় এগুলো কেস। তারপর আসলে কাল পরশু দিনকে এসে বলছে ওই বাউন্ডারিটা, ওই ঘরটা ভাঙবে, ভেঙে বাউন্ডারি দিব, বোর্ড রাখা আছে, বোর্ডটা নিবে। আমি ঠিক আছে, বোর্ড রাখা আছে, ভাঙা বোর্ড পাচ্ছিলাম, গভর্নমেন্টের মাল, যদি কেউ বিক্রি করে পরে দায়িত্ব আমরা পড়বো। ওই জন্য আমি রাখছিলাম, ওই ঘরে রাখছি। ওরা দেখলো ঠিক আছে, পরের দিন দিও, ওটা মা বাবা কালকে এসে নোটিশ দেওয়া। কালকে খালি বলছিল পাঁচিল দিব, এটাই করবো। এই যে সবগুলো দোকান যখন ভাঙা পড়ে, বেশ কিছু দোকান আছে, কতটা ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতি তো হবে, ফ্যামিলির ক্ষতি হবে, সব ক্ষতি তো হবেই, ক্ষতি তো হবে। এটা প্রতিষ্ঠান একটা তৈরি করতে মিনিমাম সময় লাগছে, আবার অন্যখানে যাওয়া আবার সময় লাগবে, এটা না খায় মরতে হবে। কত বছর ধরে আপনারা আছেন এখানে? আমি তো 25 বছর আছি, আর মালিক ছিল এখানে, ঘর মালিক ছিল আরও 50 বছর, মানে 50 বছর থেকে। কতগুলো দোকান ভাঙা পড়ছে তাহলে এখন পরে নোটিশ যেগুলো দিয়েছে ওগুলো 14 দিনের টাইম দিয়েছে। এখন কী করবেন আপনারা? এখন কী করবো, গভর্নমেন্টকে বলবো, জানাবো, যদি সাহায্য করাতে সাহায্য করবো। গভর্নমেন্টের কিছু করার নাই, কিন্তু আমাদের তো ব্যবস্থা করে দিতে হবে। এটা সরকারি জায়গায়? সরকারি জায়গায় আমরা বহুত দিন থেকে মিউনিসিপ্যালিটি ট্যাক্স হোল্ডিং নাম্বারও আছে, ট্যাক্স ফাঁকি আছে, ওটা দিব, দেওয়ার কথা, কিন্তু এখন তো ট্যাক্স দেওয়া সম্ভব না। যদি ভাঙিয়ে দেওয়ার ট্যাক্স দেওয়া কী করবো? আপনার নাম? আমার নাম বাপন খান। নোটিশ লাগানো হয়েছিল আগের দিন, মানে এটার তারিখটা হলো, আজকে হলো 11 তারিখ। এটা বোধহয় আসছিলেন ওনারা 9 তারিখ থেকে ওখানে অফিসিয়াল, এখন উনি এডিএমসি না আমি সঠিক জানি না, একটা জিও আসছে, এসে বলছে এটা অবৈধ নির্মাণ হয়েছে, আমাদের এখানে বাউন্ডারি ওয়াল হবে, এটাকে আমরা উড়িয়ে দেব। এই কথাটাই ছিল সেদিনকে 9 তারিখে। কিন্তু গতকাল 10 তারিখে এখানে এসে পিডব্লিউডি অফিস থেকে ওনারা আসছেন, এসে এখানে টোটালটাই নোটিশ লাগিয়ে গেছে। আমরা বলছি যে আমরা 50 বছর ধরে এখানে আছি এবং আমরা অনলাইনে ট্রেড লাইসেন্স, অনলাইনে সব পেমেন্ট মিউনিসিপ্যালিটিকে আমরা দিয়ে থাকি বা দিয়ে আসছি। এখন এটা ভাঙবে কী করবে? ওনারা বলেছেন যে আপনাদের কী কী ডকুমেন্টস আছে সব আপনারা নিয়ে আমাদের অফিসে আসুন, তারপরে আপনাদের সাথে বসে নেগোসিয়েশন করা যাবে বা কী আছে না আছে আপনারা জানতে পারবেন। তো এইটুকু বলে ওনারা নোটিশ লাগিয়ে চলে গেছে। কয়দিনের সময়সীমা দেওয়া আছে? সেটা সময় দেওয়া আছে 14 দিনে। আপনারা গেছিলেন? না, আমরা এখনও যাই না, আমরা 2-1 মধ্যেই যাব। 2-1 মধ্যে আমরা যাবো এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে। ওনার এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরই ওনার এখানে আপনার কিসের দোকান মূলত? এখানে আমার এখানে হলো সিমেন্ট, ইট বালি সিমেন্টের দোকান। এটা আমরা দীর্ঘ 40-45 বছর ধরে করতেছি। যদি এটা ভাঙা পড়ে তাহলে কতটা ক্ষতি হবে? ক্ষতিটা তা আমার আকার হবে না, এখানে 100 দোকান আছে, 100 পরিবার, সবাই এগুলো তো রাস্তায় চলে আসবে। তা আমাদের এটাই ন্যায্য দাবি, সরকার করুক। আমরা চাই যাতে সুস্থ স্বাভাবিক যারা এখানে এতদিন ধরে করে খাচ্ছেন তাদের পরিবারের দিকে তাকিয়ে এদের পুনরায় কোনো রকম সরকার যাতে ব্যবস্থা নেয়, যাতে এরা রাস্তায় না চলে আসে। এটা আমাদের সরকারের কাছে আবেদন থাকবে, স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে। আপনার নাম? মলয় নন্দী,
স্টেশন মোড় মানে কোচবিহার।